আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব, ছোটবেলার। আসলে ঘটনা একটা না, ঘটনা তিনটা। ছোটবেলায় একই দিনে তিনবার কেলানি খাইছি, একদম হুদা কামে। কি কারণে যে কেলানি খাইছি আমি নিজেই জানি না। তখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম। সকাল সকাল স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পরে তো স্যার আসছে ক্লাসে, ইতিহাস স্যার। খুবই ভয়ঙ্কর স্যার ছিল। তো আসার পরে তো প্রথমে দুই চারজনরে কেলাইছে, কেলায় স্যার তো পুরা আগে একবারে ফায়ার। তো বলতেছে, জুনায়েদ দাঁড়াও। দাঁড়াইছি। তো বলতেছে, এভারেস্ট কোথায় অবস্থিত? তো মনে ছিল না, আসলে ভুলে গেছি। তো স্যারে বলে দিছি, স্যার মনে নাই, ভুলে গেছি স্যার। পরে স্যার বলতেছে, এত সহজ একটা প্রশ্ন করলাম, এটাই বলতে পারো না? দাঁড়াও, বেঞ্চের উপরে কান ধরে দাঁড়াও। তো আমি আসলে একদম সাদা মনে স্যাররে জিজ্ঞেস করলাম যে, স্যার বেঞ্চের উপর দাঁড়াইলে কি এভারেস্ট দেখা যাবে? স্যার তো একদম হট, আমার কাছে আইসে ধাম ধাম করে দুইটা তিনটা চট দিয়ে দিল। আসলে বুঝতেই পারলাম না কেন স্যার চট দিল, আমার অপরাধটা কি। আপনারা কিভাবে আসলে বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করে মানে জানায়েন তো। আচ্ছা, গেল। সকাল সকাল একবার কেলানি খাইলাম। ক্লাস শেষ, বাসার দিকে আসতেছি। তো রাস্তার পাশে দেখি একজন হকার চিরুনি বিক্রি করতেছে। তো চিরুনি, সে তো বুঝেনি হকাররা কত কিছু বলে। তো বলতেছে, ভাই চিরুনি খুবই স্ট্রং, আছাড় দিলে ভাঙবে না, মুচড়াইলে ভাঙবে না, এদিক ওদিক চাইলে মারলে ভাঙবে না, খুবই হার্ড চিরুনি। চিরুনি দেখলাম, তো দেখার পরে আসলে দেখলাম চিরুনি ডিজাইনটা একটু আজব টাইপের ডিজাইন। নর্মালি আমাদের বাসায় যেমন চিরুনি থাকে এমন না, একটু অন্যরকম ডিজাইন চিরুনি। তো আমি জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার চিরুনি তো দেখতেছি খুবই ভালো, কিন্তু এটা দিয়ে কি আসলে চুল আঁচড়ানো যাবে? তো উনি আমার উপরে খুব রাগ, চিল্লাচিল্লি করতেছে। আসলে ওনারা দেখা যেটা বুঝলাম, যে উনি যদি আমার স্কুলের স্যার হইতো বা আমার বাপ চাচা কেউ হইতো, তাহলে উনি আমার কেলাইতো ধইরা। তো আসলে কি কারণে যে উনি আমার সাথে চেঁচামেচি করলো, বুঝলাম না আমি। তো ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আসার পরে বাসায় আসছি। বাসায় আসার পরে আব্বু বলতেছে, বাবা পড়াশোনা ঠিক মতো করো, আসলে তোমার পিছনে তো অনেক টাকা পয়সা খরচ করতেছি, তোমার পড়াশোনার পিছনে টাকা পয়সা খরচ হয় অনেক, ঠিকভাবে পড়াশোনা করো। তা আমি বললাম যে, আব্বু আপনি যে অনেক কষ্ট করেন, আমার পিছনে যে অনেক টাকা পয়সা খরচ হয় পড়াশোনার জন্য, সেটা তো আমি বুঝি। এই জন্য আর কি আমি পড়াশোনা একটু কম কম করে করতেছি, যাতে করে আপনার টাকা পয়সা একটু কম খরচ হয়। তো এটা বলার পরে আব্বু আরো দিল দুইটা তিনটা চড়, ধাম ধাম কইরা। আমি তো আসলে খারাপ কিছু বলি নেই, তো ভালো কথাই বলছি, যে বেশি বেশি পড়াশোনা করলে বেশি টাকা পয়সা খরচ হবে, এই জন্য অল্প অল্প পড়াশোনা করতেছি, যাতে করে টাকা পয়সা একটু কম খরচ হয়। তো আসলে আব্বু কেন মারলো সেটাও আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, তো এটাই আর কি, একদিনে একদম হুদাকামে কেলানি খেলাম তিনবার। আসলে বুঝলামই না কারণটা কি, কি কারণে কেলানি খাইছি। তবে আপনারা কি বুঝতে পারছেন কি কারণে আমার স্কুলের স্যার মারলো, বাসা আসার পরে আব্বু মারলো, আর রাস্তার হকার আমার সাথে কেন চিল্লাচিল্লি করলো? আপনারা যদি বুঝে থাকেন বা একটু কমেন্ট করে মানে জানায়েন তো, আসলে আমার অপরাধটা কি ছিল। ওকে ভাই, আল্লাহ হাফেজ, হ্যাঁ? ভালো থাকেন সবাই।